মর্নিং ফ্রম মানালি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমাদের মানালিতে প্রথম দিন আর আমাদের ট্রিপের হচ্ছে আজকে তৃতীয় দিন। তো আশা করছি সবাই খুব ভালো আছো এবং ব্লগগুলো তোমরা সবাই ফলো করছো। তো আজকের ব্লগটাও সবাই কন্টিনিউ দেখতে থাকো, কারণ আজকের ব্লগটা খুব 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 ইন্টারেস্টিং হতে চলেছে। বিকজ আজ আমরা বেরোচ্ছি মানালিতে সাইট সিনে। তো কোথায় যাব কি না যাব এখনই বলবো না, তার জন্য তোমাদের গোটা ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে হবে। তো চলো, আমাদের রুম থেকে দেখো মাউন্টেন ভিউ, জাস্ট অসাম লাগছে, সাথে সামনেই আছে আপেল ট্রি। তো সব কিছুই তোমাদের দেখিয়ে দিই একবার চটপট। চলো, সি দ্য ভিউ। দেখো পুরো মাউন্টেনে, দেখো স্নোগুলো বোঝা যাচ্ছে। এত ভালো মাউন্টেন ভিউ মানে রুম থেকে আগে কোনোদিনও পাইনি। আর এই দেখো, এইগুলো অ্যাপেল ট্রি। এই যে এইটা অ্যাপেলের সিজন নয়, তাই অ্যাপেল হয়নি। কোনো কোনো গাছে নাকি দু একটা ছোট ছোট হয়েছে, যাই হোক এখান থেকে বোঝা যাচ্ছে না। বাট মাউন্টেন ভিউটা জাস্ট অসাম। আমার তো স্নান হয়ে গেছে, দেখে বুঝতে পারছো এখনো পুরোপুরি রেডি হইনি, কারণ গাড়ি আসবে 8টায়। আর আজকে আমরা একা যাচ্ছি না, অমিতের কলিগ ওরাও এসেছে মানালিতে। তো এখানে মানালির ট্যুরগুলো আমরা দুজনের একসাথেই করব। তো সেই কারণে ওয়েট করছি। আমার আর অল্প একটু রেডি হতে 10 মিনিট লাগবে, আর ওদের এখনো রেডি হয়নি, তো সেই কারণে। আর অমিত একটু বেরিয়েছে, ও কি মানে মেডিসিন বা কিছু আনতে গেছে, আমি ঠিক জানি না, বলে বেরোলো যে আসছি। তো আমি রুমে বসে ভিউটা এনজয় করছি, ভাবলাম তোমাদের সাথেও একটু দেখিয়ে দিই। আর এখন বেরোনোর সময় আর কথা বলবো না, তো গিয়ে তোমাদের সব কিছু দেখাচ্ছি। তো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো এখন টাটা। সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু বলে দিচ্ছি ব্রেকফাস্টে ছিল আলুর পরাঠা, সালাড, রায়তা আর অমিতের ফেভারিট দোসা। আমাদের হোটেলের যে রেস্টুরেন্ট সেখানেই অর্ডার করে দিয়েছিলাম, আমাদের রুম সার্ভিস দিয়ে দিয়েছে। আর ব্রেকফাস্ট সেরে গাড়ি একেবারে আমাদের হোটেলের সামনে থেকে পিক আপ করেছে। আমাদের হোটেল আর সোনিয়া ম্যামদের হোটেল একেবারে পাশাপাশি। তো আমাদের পিক আপ করার পর সোনিয়া ম্যামদের পিক আপ করে একেবারে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনে। কোথায় যাচ্ছি সেটা তো যেতে যেতেই তোমাদের বলবো। আর দেখো কি ওয়ান্ডারফুল ভিউ, আর অ্যাপেল ট্রি, যেন ঘন ঘন অ্যাপেল ট্রি। আর এখানকার বাড়িতেও অনেক গোলাপ গাছ। গোলাপ গাছগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, মানে এক একটা বাড়িতে প্রচুর গোলাপ গাছ, আর প্রতিটা গাছে থোকা থোকা গোলাপ হয়েছে। যাই হোক, আজকের ট্রিপের প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করে দিই। প্রথমেই যাচ্ছি সোলাং ভ্যালি, তারপর অটল টানেল হয়ে যাব আমরা সিসু ভ্যালি। তারপর টাইম যদি এক্সেস হয় দেন আরও অন্য কোথাও যাওয়া যাবে। যদিও এই পাহাড়ি রাস্তায় আমার বেশি দূর জার্নি করলেই শরীর খারাপ করে, আদৌ কি হবে জানি না। তো চলো এখন যাওয়া যাক। দেখো রাস্তার দুপাশে কত ইয়াক। তো এখানে আমরা সোলাং ভিলেজে ঢুকে পড়েছি। আমাদের হোটেল থেকে সোলাং ভিলেজ খুব একটা বেশি দূর নয়, 16 কিলোমিটার ডিস্টেন্স। তো এখানে একটা ভিউ পয়েন্টে গাড়ি 10 মিনিট হল্ট করবে, আমরা চাটা খেয়ে তারপর সোলাং ভ্যালি যাব। এই হলো সোলাং ভ্যালি। কি অসাধারণ ভিউ সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। সমুদ্রপৃষ্ঠ থেকে 8400 ফুট উঁচুতে এই সোলাং ভ্যালি। এখানে এসে তোমরা প্যারাগ্লাইডিং, রোপওয়ে এগুলো এনজয় করতে পারো। এছাড়া সোলাং ভিলেজে যেখানে আমরা গাড়ি হল্ট করেছিল ওখানে জিপ লাইনের করারও মানে পয়েন্ট আছে। আর শীতকালে আসলে এখানে তো পুরো বরফে মোড়া থাকে, তাই স্কেটিং করতে পারো তোমরা। এখন বরফ নেই, তাই এই জায়গায় স্কেটিং করা পসিবল নয়। আমরা এখানে প্যারাগ্লাইডিং করব না, কারণ আমার ভীষণ ভয় লাগে প্যারাগ্লাইডিংয়ে, আর জিপ লাইনও করিনি। আমরা অ্যাকচুয়ালি রোপওয়েতে যাব, রোপওয়ে করে বেশ ওপরের ভিউটা দেখব। আর দেখো এই সোলাং ভ্যালিটা যেন মনে হচ্ছে মিনি পেহেলগাঁও।
মানে পেহেলগাঁওয়ে যাইনি, কিন্তু এখানে এসে যেন পেহেলগাঁওয়ে মানে না যাওয়ার স্বাদটা পূর্ণ হয়ে গেল। তো অসাধারণ ভিউ। সোলাং ভ্যালির একটা রেস্টুরেন্টে আমরা ঢুকেছি, একটু খাওয়া দাওয়া করব। দেখো এখানে কাচের বক্সে পুরো টোটাল সোলাং ভ্যালিটাকে প্রেজেন্ট করেছে। আর রোপওয়ে স্টার্ট হয় 11টা থেকে, তাই এখানে খাওয়া দাওয়া করে তারপর রোপওয়েতে যাও। তোমরা সোলাং ভ্যালিতে এলে অবশ্যই কিন্তু রোপওয়ে রাইডিংটা করো, কারণ রোপওয়ে রাইডিং না করলে এত সুন্দর ভিউটা কিন্তু তোমরা মিস করবে। আর এখানে টিকিট হচ্ছে পার পারসন 750। তো চলো তোমরাও এনজয় করতে থাকো ভিউটা, আর আমরাও এনজয় করতে থাকি। আর কি দেখছি না দেখছি সবই তো তোমাদের সাথে শেয়ার করছি। কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সোলাং ভ্যালি থেকে এখন আমরা যাচ্ছি শিশু এবং লাহোলের দিকে। দেখো কি অপূর্ব সিনিক বিউটি পাশে, তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর, সামনে থেকে আরও অনেক বেশি সুন্দর। তো সোলাংয়ে আমরা বেশ প্যানোরামিক বিউটি এবং রোপওয়ে এনজয় করলাম 2-3 ঘন্টা, মানে সব মিলিয়ে ওখানে কাটালাম। এরপর এখান থেকে মানে সোলাং ভ্যালি থেকে শিশু লাহোল যেতে খুব বেশি সময় লাগবে না বলবো না, কারণ ডিস্টেন্স হচ্ছে 28 কিলোমিটার, প্রায় 45 মিনিটস মতো টাইম লাগবে। আর আমরা অটল টানেলের মধ্যে দিয়ে যাব। তো অটল টানেল হচ্ছে, তোমরা জানো যে এটা হচ্ছে সব থেকে লংগেস্ট একটা টানেল, প্রায় 9 কিলোমিটার লং। আর অটল বিহারী বাজপেয়ীর নাম অনুসারে এই টানেলের নাম হয়েছে অটল টানেল। তো চলো এবারেই আমরা অটল টানেলে ঢুকবো, দেখে নাও এবং শিশুতে গিয়ে দেখা। এই হলো শিশু ভ্যালি। যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি, মানে এত অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য যে হতে পারে এটা এই দৃশ্য না দেখলে সত্যিই আমার ধারণা ছিল না যে এত সুন্দর হতে পারে ন্যাচারাল ভিউ। তো এখানে এখন ছবি তোলা বারণ আছে, তো আমরা এগিয়ে গিয়ে দাঁড়াবো। এই হলো লাহোল ভ্যালি, চন্দ্রভাগা নদীর তীরে এই লাহোল ভ্যালি অবস্থিত। আর এই লাহোল ভ্যালির একেবারে শেষ প্রান্তে আমরা আছি। এখানের প্যানোরামিক বিউটি যতটা অসাধারণ, এখানের ওয়েদারটাও তেমন সুন্দর, এত সুন্দর হাওয়া দিচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর একটু এগোলেই বর্ডার ক্রস করলেই স্পিতি। তো আমরা স্পিতি যাচ্ছি না, আমরা এখান থেকেই আবার ব্যাক করব হোটেলের দিকে। তো মানে এখানের দেখো একটা ওয়াটারফলসও আছে। আমরা সকলেই ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি, তাই এখান থেকেই হোটেলে ব্যাক করছি, আর সন্ধ্যাবেলায় মেলে যাব। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, তাই পরবর্তী ভিডিওগুলো কিন্তু অবশ্যই ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।